দেখতে দেখতে কেটে গেছে প্রায় 10 দিন। চাঁদি ফাটা রোদে বিকাশ ভবনের সামনে ধর্ণা অবস্থান চালিয়ে গেলেও মেলেনি সমাধান সূত্র। ধৈর্যের বাঁধ ভাঙতেই বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় চাকরিহারাদের তরফে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয় সমাজের সর্বস্তরের মানুষকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের বিরুদ্ধে চাকরি চুরির অভিযোগ তুলেছেন চাকরিহারারা। তারা সাফ জানিয়েছেন, ভাতা নয়, চাই সসম্মানে পুনর্বহাল। পাশাপাশি তারা এও জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না করে এক চুলও তারা নড়বেন না। তো আমরা গত 9 দিন ধরে এই বিকাশ ভবনের সামনে বসে আছি। কেন? যে আমাদের যোগ্য চাকরিটা চুরি হয়ে গেছে। চুরি করেছে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী, পাহারা দিয়ে তার মন্ত্রীরা চুরি করেছে। এখন আমাদের চাকরি ফেরত চাই। এই অবস্থায় যোগ্য চাকরিহারা যারা আছে তাদের পরিবার পরিজন, আমাদের ছাত্রছাত্রীরা, সমাজের সর্বস্তরের মানুষ, তাদেরকে আমরা আহ্বান করছি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। এবং রাজ্য সরকার এখন পরীক্ষার নামে আবারও কোটি কোটি টাকা আত্মসাৎ করার একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বলছে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যারা অযোগ্য তাদের মাস্ট বি টার্মিনেট করার কথা বলা হয়েছিল। তাদের ক্ষেত্রে বলছে কি সুপ্রিম কোর্টের কাছে আমি জানবো, তাদের টার্মিনেট করেনি। আবার বলছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে পরীক্ষা নেবে। এই যে দ্বিচারিতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পাহারা দিয়ে চাকরি বিক্রি করেছেন। একেবারেই না, ভাতার উপর নির্ভর করলে তো নিশ্চিন্তে বাড়িতে বসে থাকতাম। আমরা সসম্মানে আমাদের স্বপদে পুনর্বহাল হতে চাই। আমাদের প্রথম এবং শেষ দাবি একটা, আমাদের সসম্মানে স্বপদে দেখা না করে কোথাও যাচ্ছি না। আপনারা কি জানেন যে ভেতরে শিক্ষামন্ত্রী আছেন? কি খবর পেয়েছি যে শিক্ষামন্ত্রী আছেন। আমাদের একটাই দাবি, আমাদের সামনে আসুন, আমাদের জন্য উনি কি করলেন। কিকে দাঁড়িয়ে দীর্ঘদিনের এই যে শিক্ষা, দীর্ঘদিনের এই যে একটা রোদে পুড়ে তারা এখানে বসে রয়েছেন, তারা আজকে একেবারে অনড় যে শিক্ষামন্ত্রী ভেতরে রয়েছেন। কোনো কারণে তারা সূত্রমারফত জানতে পেরেছেন, তো তারা বলছেন যে শিক্ষামন্ত্রীর সাথেই দেখা করবেন। চাকরিহারাদের আন্দোলনকে প্রতিহত করতে আগে থেকেই বিকাশ ভবনের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। তবে বিষয়টা হলো পাপি পেট কা সওয়াল হ্যায়। হকের চাকরি আদায় নাছোড় চাকরিহারারা। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে চাকরিহারাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে একেবারে ধুন্ধুমার কাণ্ড। অবশেষে বিকাশ ভবনের গেট টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের তরফে মাইকিং চালানো হলেও হকের দাবিতে অনড় চাকরিহারারা। গেট ধরে চলে ধাক্কাধাক্কি। অবশেষে বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে চাকরিহারারা। কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। আমরা বিকাশ ভবনে 9 দিন ধরে অবস্থান করছি। সরকার কি ভেবেছিল? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী। পুলিশের সঙ্গে চলে বচসা। অভিযোগ, অন্যায়ভাবে চাকরি কেড়ে নিয়েছে রাজ্য সরকার, তাই অবিলম্বে সেগ্রিগেশন করে যোগ্যদের পুনর্বহাল করতে হবে। তাদের আরও অভিযোগ, বিকাশ ভবনের সামনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থানের পরেও প্রশাসনের তরফে কেউ আলোচনা করেনি। আমাদের চাকরিটা কেড়ে নিয়েছে অন্যায়ভাবে, নির্লজ্জভাবে। আমাদের একটাই দাবি, আমরা যেমন ছিলাম, আমরা ঘুষের টাকা দিয়ে চাকরি পাইনি, একটা টাকা দিয়েও চাকরি পাইনি। আমরা ঠিক তেমন ছিলাম, সেই অবস্থায় আমাদেরকে রাজ্য সরকারকে পুনর্বহাল করতে হবে। তাই শুরু থেকে শেষ আমাদের সেগ্রিগেশন চাই। যোগ্য অযোগ্য এখনো পৃথক করছে না। আমাদের স্কুলে যাওয়ার চলছে এখনো। তাহলে সরকার জানে যে আমরা যোগ্য, তাহলে কেন এখনো অযোগ্যদের এখান থেকে বের কেন করছে না? তাদের টার্মিনেশন লেটার যেটা সুপ্রিম কোর্ট দিতে বলেছে, কেন দেয়নি? আর সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন করতে 3 মাসের মধ্যে। সুপ্রিম কোর্টের ফ্রেশ সিলেকশনকে সরকার চেঞ্জ করে ফ্রেশ রিক্রুটমেন্ট করলো। এটাই আমার বক্তব্য। আমরা সেগ্রিগেশন চাই, চাকরি ফেরত চাই। আমরা বাইরে বসে আছি শান্তিপূর্ণভাবে, আমাদের সাথে কেউ একটা আলোচনা করেনি। আন্দোলনকারীদের সাফ বক্তব্য, তারা আর দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না। টাকার বিনিময়ে নয়, যে চাকরি মিলেছিল মেধার ভিত্তিতে সেই চাকরি তাদের সসম্মানে ফিরিয়ে দেওয়া হোক। তবে সরকারি সম্পত্তি নষ্ট কখনোই সমর্থনযোগ্য নয়, মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় পুষ্পা দেবনাথ, একই সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ, রেশমি দাস ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।